যখন কোনো মহিলা বিয়ে হয়ে যায় তখন মা বাবার চেয়ে স্বামীর কথাকে প্রাধান্য দেওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো স্বামীর আনুগত্য করা। সাধারণত আল্লাহ এবং রসুলের পরে মা বাবার আনুগত্যের কথা রয়েছে, কিন্তু যখন কোনো মহিলা বিয়ে হয়ে যায় তখন মা বাবার চেয়ে স্বামীর কথাকে প্রাধান্য দেওয়া উচিত। মা বাবার সেবা সাধ্যমতে সে করবে, কিন্তু মা বাবার কথা চেয়েও তাকে স্বামীকে গুরুত্ব দেওয়া উচিত। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কঠোরভাবে বলেছেন। তিনি বলে দিয়েছেন, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। অর্থাৎ কোনো একজন মহিলা যদি 4টি কাজ করে সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। একটি কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, দ্বিতীয় হলো রমজান মাসে রোজা রাখা, তৃতীয় কাজ হলো সতীত্বের হেফাজত করা, চতুর্থ হলো স্বামীর আনুগত্য করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, সালাসাতুন লা তুরফাউ সালাতুহুম ফাওকা রুউসিহিম শিবরা। 3 প্রকার মানুষের নামাজ এক বিঘত উপরে যাবে না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। রজুলুন আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন। একজন হলে সে ইমামতি করতেছে জোর করে, কিন্তু মানুষরা তাকে অপছন্দ করে। ওয়া ইমরাতুন, তাই সে কারণে একজন ব্যক্তি ইমামের উপর যদি মুসল্লিরা অধিকাংশ অসন্তুষ্ট থাকে তাহলে সে ইমামতি না করাই উত্তম, কারণ এর কারণে মুসল্লি কমে যাবে, সমাজের মধ্যে ফিতনা হবে। হ্যাঁ, কেউ যদি শুধু অজুহাত ছাড়া এমনি ভ্রান্ত আকিদার লোক হওয়ার কারণে হক্কানি ইমামকে যদি না পছন্দ করে, সেই ব্যাপারে ভিন্ন মত রয়েছে। তা সত্ত্বেও অধিকাংশ মানুষ যেটাকে চায় সেটাই ইমাম হওয়া উচিত, এবং এটাই হলো জরুরি। আর দ্বিতীয় বিষয় হলো ও ইমরাতুন বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাহিতুন। কোনো একজন মহিলা রাত্রি যাপন করতেছে, সেই মহিলার উপর তার স্বামী অসন্তুষ্ট, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলা তার ইবাদত কবুল করবে না যতক্ষণ পর্যন্ত স্বামীর প্রতি তার সন্তুষ্টি প্রকাশ না পায়। সেই কারণে কোনো কারণে যদি ঝগড়া হয়, মনোমালিন্য হয়, সাথে সাথে না হলেও কিছুক্ষণ পর, ঘণ্টাখানেক পর পরস্পর সেটা মিলেমিশে হয়ে যাওয়া প্রয়োজন, যাতে আল্লাহর পক্ষ থেকে স্বামী স্ত্রীর উপর রহমত আসে। এবং ওই খোয়ারে মুতাসারিমান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নামাজ, রোজা, দোয়া কবুল হবে না যারা পরস্পর ছিন্নতা অর্জনকারী, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, কোনো ঝগড়ার কারণে কথা বলতেছে না, দীর্ঘদিন ধরে একই সাথে চলাফেরা করতেছে। তাহলে এরকম সম্পর্ক ছিন্নকারীর দোয়া, নামাজ, ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। সুপ্রিয় দর্শক, আমাদেরকে এ ধরনের জন্য আমার অবস্থা না হয়, পরস্পর কেউ যদি সম্পর্ক ছিন্নও হয় কোনো কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন 3 দিনের ভিতর যেন সেটা দূর করে নেয়। 3 দিনের পরও যদি সম্পর্ক ছিন্ন রাখে তাহলে মহান রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন না। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।